ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট্ট বালিকা। আয়েশা দেখে বাবা মাথার উপরে উটের ভুঁড়ি দেখা যায়। ফাতেমা সহ্য করতে পারি না, চিৎকার করে ডাকতে বলে, কে গো? আমার বাবার মাথার উপরে তোমরা উটের ভুঁড়িটা রাইখা দিয়া দিলে। আমার বাবা মুহাম্মদ জীবন ভর মানুষের পাশে দাঁড়াইলো, জীবন মানুষের উপকারী করে গেল। আমার বাবা কারো ক্ষতি করে নাই। আমার বাবা মানুষের পাশে দাঁড়ায়, অসহায়ের পাশে দাঁড়ায়, এতিমের পাশে দাঁড়ায়, অনাথের পাশে দাঁড়ায়, জীবনভর মানুষের উপকার করে। আর তোমরা কে গো? আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপরে উটের ভুঁড়ি রাইখা দিলা। মক্কায় কি কেউ নাই? আমার বাবার মাথার উপর থেকে উটের ভুঁড়িটা সরাইয়া দিয়ে দিবা। কেউ দৌড়ে আসে না রে মুসলমান। হযরত ফাতেমা ছোট্ট বালিকা তখন কষ্ট করে করে উটের ভুঁড়িটা ধাক্কাইয়া সরানোর পর বাকি নামাজ নবীজি নিয়মতান্ত্রিক ভাবে শেষ করেছেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বা জান, ওগো আব্বা জান, কেন গো মক্কার মানুষগুলো আপনার এত বড় শত্রু হয়ে গেল? আল্লাহর নবী ডাক দিয়ে, ফাতেমা তুমি বুঝবি না, ওদের সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, বংশীয় কোনো শত্রুতা আমি নাই। আমি কানে কালিমার দাওয়াত দিই, আমি কেন নামাজ পড়ে উম্মতকে নামাজ শিক্ষা দেই। কাফেররা সহ্য করতে পারে না, এই জন্য তারা আমার পিছে লেগেছে, আমাকে তারা রক্তাক্ত করে, রক্ত রঞ্জিত করে। আর থেকে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও পয়গম্বর বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ সব দেখতেছি, তাম পৃথিবীর উম্মতকে আপনি জানাই দেন, দুনিয়ার জীবন আমার কোন উম্মত, নারী হোক পুরুষ হোক, দুনিয়ার জীবনে যদি একবার জবান দিয়ে কালেমা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের 50 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। ও ময়মনসিংহের মুসলমান, একবার পড়লে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আমরা কমপক্ষে 10 বার পাঠ করলাম যে মুসলমান বলি, তাহলে তো আমাদের জীবনের 50 বছরের গুনাহ নয়, বরং 500 বছরের গুনাহ মাফ হওয়ার কথা। আজ যুবক বাবাদের আমার, আমাদের তো কারো 500 বছর হয় না, এত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোথায় থেকে মাফ করবেন? মায়ার নবী সাহাবে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, মান লাম তাকুন 50 সানাতান ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, যাদের 50 বছর হয় নাই, এই নওজোয়ান যদি কালিমা পাঠ করে তার গুনাহগুলো কোথায় থেকে মাফ হবে? আল্লাহ নবী বলেন, সুম্মা মিন ওয়ালিদাইহি, এই নওজোয়ানের গুনাহগুলো ক্ষমা করার পর বাকি গুনাহগুলো তার মাতা পিতার গুনাহ থেকে আল্লাহ মাফ করে দেয়। এরপরেও যদি নওজোয়ান কালিমা পড়ে রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দাদা দাদির গুনাহগুলো ক্ষমা করতে থাকে। মুসলমান, এই দুনিয়াটা হলো মাজরাতুল আখিরা, আখিরাতের ক্ষেত, ফসলের ক্ষেত। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া থাকা যাবে না, একদিন ছিলাম না, আজকে আছি, কিছুদিন পরে থাকবো না, এটাই চিরসত্য কথারে মুসলমান। এই মাসলায় কেউ দ্বিমত নাই, সবাই একমত। চলে যেতে হবে, দুনিয়াতে দলাদলির অভাব নাই, কিন্তু দুনিয়া থেকে বিদায়ের পর সব মানুষগুলা 2 দলে বিভক্ত হয়ে যাবে। বলেন কয় দলে বিভক্ত? আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সমস্ত মানুষ দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? মুসলমান, জান্নাতে যদি যেতে চাই, আপনাদের সামনে মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সামনে আমি বসা। আল্লাহর নবী হাদিস খানা জবান মুবারক দিয়ে উচ্চারণ করেছেন। আমি আনাস নবীর সামনে তাইকা নিজের কানে সজ্ঞানে হাদিসটা শুনেছি। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার জীবনের রমণীরা, মুমিনা হইয়া দুনিয়ার জীবনে যারা জন্মগ্রহণ করেছো, দুনিয়ার জীবনে যারা চারটা আমল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে নারীরা চারটা আমল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, নো টেনশন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দি আয় আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য জান্নাতের আট দরজা খুলে দিয়ে দিলাম রে বান্দি, আয় আয়। ঘুরে ঘুরে দরজাগুলো তুমি দেখো, যেই দরজা তোমার জন্য পছন্দ হয়, এই দরজা দিয়া চিরকালের জন্য জান্নাতের মেহমান হয়ে যা। কয়টা আমল করলে জান্নাতের 8টি দরজা খুলে যাবে? 4টি আমল মুসলমান, 4টি আমল করলে আল্লাহ জান্নাতের 8 দরজা খুলে দিবে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার আমল হলো দুনিয়ার জীবনে নারীরা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বলেন কয়েকটা নামাজ? আরো জোরে বলেন কয়েকটা নামাজ? 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে টাইম টু টাইম আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে নির্ধারিত টাইমে ফরজ করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? আমাদের কি বাবা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবো রাজি আছেননি? আমরা মুসলমান, নবীর সাহাবায়ে কেরাম ছিল মুসলমান। নবীর সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ বিনা উযরে কাজা করে নাই। আর আমরা মুসলমান হইয়া কত ওয়াক্ত নামাজ কাজা, এর হিসাব হয়তো আপনার আমার কাছেও নাই। কথা বলেন ঠিক কিনা? কেন দিবেন মুসলমান? একটাই মাত্র কারণ, এই নামাজের গুরুত্ব আপনার আমার ভিতরে নাই, যার কারণে নামাজ কাজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বাবা? মুসলমান, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কত কষ্ট করে করে উম্মতকে নামাজি বানাইছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন قال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الجماعة على صلاة الفرد ب27 درجة। আল্লাহ নবী বলেন, উম্মতের দল যারা জামাতের সাথে নামাজ আদায় করবা, একা নামাজ আদায়কারীর চাইতে 27 গুণ সওয়াব আল্লাহ বেশি দিয়া দেয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনিও নামাজের জামাত ছড়ি নাই। মুনাফিক ব্যতীত জামাতকে উপরে করে নাই। আল্লাহ নবী যখন অসুস্থ, আম্মা জান বলেন, ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুইজনের কাঁধে ভর করে মায়ার নবী পা মোবারক হেসরাইয়া হেসরাইয়া জামাতের মধ্যে হাজির হয়েছেন। ও মুসলমান, অথচ আমরা কত টাকরা নৌজওয়ান শাসটলে বসে বসে দোকানপাটে আড্ডা দিয়ে দিয়ে সময় নষ্ট করি নামাজের খবর। ও যুবক ভাই গো, তোমার মোবাইলে মিস কল ঢুকলে তুমি টের পাও, তোমার মোবাইলে টুন করে একটা মেসেজ ঢুকলে টের পাও, তোমার মহব্বতের মানুষ যদি তোমাকে মিস কল দেয় ফোনটা ব্রেক করে লম্বা টাইম কথা বলার সুযোগ পাও। আমার আল্লাহ যদি বলে বান্দা আমি আল্লাহকে তোর মহব্বতের মানুষের চাইতে উপর হয়ে গেলাম, আমি আল্লাহ তোকে মিস কল দেই নাই, আমি আল্লাহ তোকে মেসেজ দেই না রে গোলাম, আমি আল্লাহ পাক দৈনিক 5 বার মসজিদের মাইকের মাধ্যমে লাউড স্পিকার দিয়া ডাইরেক্ট কল দিয়েছি রে বান্দা। কেন রে বান্দা আমি আল্লাহর ডাকে সাড়া দিলি না? ও মুসলমান, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন অসুস্থ, আল্লাহ নবী বিছানায় শায়িত, মাঝে মাঝে বেহুশ হয়ে যান, মাঝে মাঝে হুশে ফিরে আসেন। এমত অবস্থায় আম্মা আয়েশা বলেন, নবী যখন হুশে ফিরে আসলেন, হুশে ফেরার সাথে সাথে তুমি নামাজের খবর নে। সুবহানাল্লাহ। ডাক দিল, আয়েশা বলো রে নামাজের সময় হয়ে গেল কিনা? আম্মা জান ডাক দিল, পয়গম্বর হ্যাঁ নামাজের সময় হয়েছে, আপনার সাহাবারা মসজিদের মধ্যে আপনার জন্য অপেক্ষায়, আপনি যাবেন, আপনার সাহাবারা আপনার পিছনে নামাজ আদায় করতে চায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এবার আয়েশাকে ডাক দিয়ে বলে, ওরে আয়েশা সাহাবায়ে কেরামকে জানাইয়া দাও আমি নবী এত দুর্বল হয়ে গেলাম, এত সুস্থ, মসজিদে যাব তো দূরের কথা, আমি নবী বিছনা থেকে সোজা করে মাথাটা পর্যন্ত উঠাইতে পারি না। আমার সাহাবাদেরকে সংবাদটা জানিয়ে দাও, আমার সাহাবারা যেন আমার জন্য অপেক্ষা না করিয়া আবু বকরকে ইমাম বানাইয়া তারা যেন জামাতের সাথে নামাজটুকু আদায় করে নিয়ে আনে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মসজিদের মধ্যে সংবাদ পাঠাইলাম, সংবাদ পাঠানোর পর সাহাবায়ে কেরাম কান্দে, আজকে বুঝি নামাজ নবীর পিছে পড়তে পারবো না, নবীর পিছে নামাজ পড়ার কি মজা, এটা ওয়াজ করে বাবা আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, কেমন করে সেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইবো যেই জায়গায় মায়ার নবী নিজে ইমামতি করেছেন, নবীর ওয়ার্ডার পালন করার জন্য কান্না করতে করতে এক পর্যায়ে ইমামতির দ্বারায় দাঁড়ায় গেলেন। মুসলমান, ইমাম সাহেবের কণ্ঠ যখন বেশি আসলো, আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা আমার সাহাবারা নামাজ শুরু করেছে কিনা? আম্মা জান বলেন, হ্যাঁ পয়গম্বর আপনার সাহাবারা নামাজ শুরু করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা আমার সাহাবারা যদি নামাজ শুরু করে থাকে আয়েশা ঘরের জানালা খুলে দাও আর আমার মাথা উঁচু করে ধরো, আমি নবী নামাজ যেতে পারি নাই, আমি বড় দুর্বল, আমার সাহাবারা নামাজ পড়তেছে, আমি নবী আমার সাহাবীদের নামাজের দৃশ্য নিজের চোখে দেখতে চাই। মুসলমান, আম্মা জান বলেন, আমি ঘরের জানালা খুলে দিলাম, ঘরের পর্দাটা সরিয়ে দিলাম, মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের মাথা মুবারক আমি আয়েশা দু হাত দিয়ে উঁচু করে আমি ধরে রাখলাম। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘরের জানালার ফাঁকা দিয়া
দীর্ঘক্ষণ পর্যন্ত মসজিদ নববীর দিকে তাকায় রয়েছে। আল্লাহর নবী তাকায় থাকে আর গড় গড় করে চোখের পানি ছেড়ে দিয়ে নবী কান্দে। আল্লাহ নবী দুই চোখ বেয়ে ঝর্ণার মতো পানিগুলা গড়াইয়া পড়ে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী ডাক আয়েশা, আমার মাথায় এবার বালিশের উপর রেখে দিয়ে দাও। আম্মা জান বলেন, আমি নবীর মাথা মুবারক বালিশের উপরে রাখলাম, কিন্তু আল্লাহ নবী কাঁদতেছে। আমি ডাক বললাম, পয়গম্বর কেন গো এমন করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী ডাক বলে, আয়েশা আজকের কান্না আমি নবীর কোনো কষ্টের কান্না না, আজকের কান্না আমার কোনো ব্যথার কান্না না, আজকের কান্না কোনো কষ্টের কান্না না, আজকের কান্না আমি নবীর জীবনের সবচেয়ে বড় আনন্দের আর তৃপ্তির কান্না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী আপনি কি বলবেন? চোখের পানি ছেড়ে দিয়ে এমন করে কাঁদতেছেন আর আপনি বলতেছেন এটা নাকি আপনার আনন্দের কান্না। ও পয়গম্বর কোন আনন্দে আপনি এমন করে কাঁদতেছেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ওরে আয়েশা আজকে নবী আমি অসুস্থ, মসজিদে যেতে পারি না, জানালার ফাঁকা দিয়ে তাকায় দেখলাম আমার হাজার হাজার সাহাবীরা আবু বকরকে ইমাম বানাইয়া জামাতের সাথে তারা নামাজ পড়ি। এই যে একটা দৃশ্যটা দেখার পর আমার অন্তরে অনেক আনন্দ লেগেছে রে আয়েশা। ওরে আয়েশা এই জামাত এমনি তো হয়ে যায় না, অনেক কষ্টের ফল, অনেক কষ্ট করে করে এই নামাজের জামাত দাঁড় করে আছি। আল্লাহু আকবার। অনেক কষ্ট অনেক মেহনত করতে হয়েছে আয়েশা, কষ্টের ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইছেন। পরে আয়েশা শোনাও, আজকে আমার সাহাবায়ে কেরাম আবু বকরের পিছনে নামাজ পড়ে, আমার হাজার হাজার সাহাবীরা মসজিদে নামাজ পড়ে বাধা নাই, আজকে তাদেরকে কেউ বাধা দেয় না, নামাজের কারণে মারপিট করে না, আঘাত করে না, কষ্ট দেয় না। ওরে আয়েশা এমন সময় অতিবাহিত হয়েছে নামাজ পড়ার কারণে আমাদেরকে কাফেররা মারধর করত, প্রকাশ্যে নামাজ পড়তে পারি নাই, গোপনে নামাজ পড়লেও সাহাবায়ে কেরামকে ধরে নিয়ে আঘাত করেছে। আমার সাহাবা খাব্বাব কেন কালিমা পড়ে, কেন নামাজ পড়ি? একটি মাত্র অপরাধের কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনের আঙ্গুরের উপরে শুয়াইছে, বুকের ওপর পাথর চাপা দিয়ে রাখছে, কোমরের চর্বি পিঠের চামড়া গলে গলে পর্যন্ত আগুন নিভে যায়। আমার সাহাবা বেলাল গলার মধ্যে রশ্মি লাগাইয়া মরুভূমির বালুকা রাশির মধ্যে টানা হেঁচড়া করেছে, তারপরে ওয়াহাদাত জবান দিয়ে কেন উচ্চারণ করে আমার সাহাবা বেলালের জিহ্বার মধ্যে উমাইয়া কাফের প্যারাক পর্যন্ত মেরেছে। পরে আয়েশা আমার সাহাবিয়া সুমাইয়া, আমার সাহাবিয়া সুমাইয়া আবু জহেল শরমগাহের মধ্যে লজ্জাস্থানের মধ্যে তীর নিক্ষেপ করে শহীদ করেছে। পরে আয়েশা আমি নবীকে পর্যন্ত তারা সাহার দেয় নাই। বুখারীর বর্ণনা, ইউসাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফিনাইল কাবা, আল্লাহর নবী কাবা ঘরের চত্বরে নামাজ আদায় করেন। নবী যখন সিজদায়, আবু জাহেল দৌড়াইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারকের উপরে, ঘাড় মুবারকের উপরে রক্তমাখা ময়লাযুক্ত নারী বুড়ি উটের বুড়ি আয়না রাখা দেয়।
মায়ের নবীর সাজদায় মাথা উঠাতে পারি না। অট্র হাসে হাসে কিলকিল করে আবু জাহেলরা গুলিদ ইবনে মুগীরা দুর্গে দাঁড়ায় কিলকিল করে হাসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট্ট বালিকা। আয়েশা দেখে বাবা মাথার উপরে উটের ভুঁড়ি দেখা যায়। ফাতেমা সহ্য করতে পারি না, চিৎকার করে ডাকতে বলে, কে গো? আমার বাবার মাথার উপরে তোমরা উটের ভুঁড়িটা রেখা দিয়া দিল। আমার বাবা মুহাম্মদ জীবন ভর মানুষের পাশে দাঁড়াইলো, জীবন মানুষের উপকারী করে গেল। আমার বাবা কারো ক্ষতি করে নাই। আমার বাবা মানুষের পাশে দাঁড়ায়, অসহায়ের পাশে দাঁড়ায়, এতিমের পাশে দাঁড়ায়, অনাথের পাশে দাঁড়ায়, জীবনবার মানুষের উপকার করে। আর তোমরা কে গো? আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপরে উটের ভুঁড়ি রাইখা দিলা। মক্কায় কি কেউ নাই? আমার বাবার মাথার উপর থেকে উটের ভুঁড়িটা সরাইয়া দিয়ে দিবা। কেউ দৌড়ে আসে না রে মুসলমান। হযরত ফাতেমা ছোট্ট বালিকা তখন কষ্ট করে করে উটের ভুঁড়িটা ধাক্কাইয়া সরানোর পর বাকি নামাজ নবীজি নিয়মতান্ত্রিক ভাবে শেষ করেছেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে জড়িয়ে ধরে বলে, আব্বা জান, ওগো আব্বা জান, কেন গো মক্কার মানুষগুলো আপনার এত বড় শত্রু হয়ে গেল? আল্লাহর নবী ডাক দিয়ে, ফাতেমা তুমি বুঝবি না, ওদের সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই, বংশীয় কোনো শত্রুতা আমি নাই। আমি কানে কালিমার দাওয়াত দিই, আমি কেন নামাজ পড়ে উম্মতকে নামাজ শিক্ষা দেই। কাফেররা সহ্য করতে পারে না, এই জন্য তারা আমার পিছে লেগেছে, আমাকে তারা রক্তাক্ত করে, রক্ত রঞ্জিত করে। আর আরশ থেকে আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও পয়গম্বর বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ সব দেখতেছি, তাম পৃথিবীর উম্মতকে আপনি জানায় দেন, ঘোষণা করে দেন, খামসুস সালাওয়াত কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ মান হাফাযাহুন্না। ও পয়গম্বর, তাম পৃথিবীর উম্মতকে, নারী হোক পুরুষ হোক, যুবক যুবতী বৃদ্ধা বৃদ্ধ যারাই হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যদি আদায় করে, আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ ফালাহু আহাদুন আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নিজের জিম্মাদারিতে নামাজি বান্দা বান্দিকে জান্নাতের মালিক বানায়া দিয়ে দিবে। ও মুসলমান, জান্নাতে যদি যেতে চান নামাজের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান হইয়া নামাজ পড়ি না। একবার কি চিন্তা করেছেন, ঘুমের ঘরে ঘুমাইতে যাই, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। এই জন্য মুসলমান আর কত অপেক্ষা করবেন? এখন থেকে পাক্কা 5 ওয়াক্ত নামাজি হওয়ার দরকার আছে না? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? মুকুন সুসুতি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। মুকুন সুসুতি নামাজে পাঞ্জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। 5 ওয়াক্ত নামাজ সবাই পড়ব তো? আরো জোরে বলে সবাই পড়ব তো? আল্লাহ সবাইকে নামাজ বানানোর হওয়া তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ও মুসলমান, যে 4টা আমল করলে জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। 1 নম্বর আমল, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। দুনিয়ার জীবনে রমণী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত একজন নারী যখন আদায় করবে,
দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দেবে। সুবহানাল্লাহ। মুসলমান, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াসামাত শাহরাহা। আল্লাহর নবী বলেন যেই নারীরা দুনিয়ার জীবনে রমজান মাসের রোজা রাখবে। বলেন কোন মাসের রোজা? আমার আম্মা জানদের রোজার বয়ান করার দরকার নাই, কারণ রমজানে রোজা রাখেই রাখে, বছরের অন্যান্য দিনগুলোকে নফল রোজাগুলো তালাশ করে করে রাখে কি রাখে না। এক্ষেত্রে যত গাফলতি দেখা যায় আমাদের পুরুষদের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? পুরুষদের মধ্যে রোজার ব্যাপারে যথেষ্ট গাফলতি আছে। আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন সবাই, আছে না না? রমজান মাস দেখা যায় দিনের বেলা ডাইলের বড়া খায়, হোটেলের মধ্যে পর্দা লাগায়। কথা বলেন না কেন? আরো জোরে কোন, ঠিক না বেঠি? মহিলাদের এই পর্দার খবর নাই, আর রমজান মাস আসলে পুরুষরা পর্দা লাগায় হোটেলে আর শ্বাস করে। কথা বলেন, বাস্তব না বাস্তব বাবা? কথাটাকে আমি সব অবাস্তব বললাম না? বাস্তব, একদম বাস্তব কথা। আপনারা কি মনে করেন পর্দা লাগায় খাইলে আল্লাহ দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? যদি আল্লাহ দেখে তাহলে পর্দা লাগায় লাভটা কি হইল একটু বলেন? আল্লাহ যেহেতু দেখেনি, পর্দা লাগায় লাভ আছে? আল্লাহ কেমন দেখেন তালিমুল ইসলাম নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব 4th খণ্ডের মধ্যে লিখেন, अंधेरी रात में काली चूटी की पाके हरकत बखूबी देखता है और उसकी आवाज सुनता है। मुफ्ती किफायतुल्लाह साहेब রাহিমাহুল্লাহ বলেন, অন্ধকার রাতে কালো পিপিলিকা পায়ের যে নাড়াচাড়া, কালো পিপিলিকার পায়ের যে নাড়াচাড়া, এটা আল্লাহ দেখে। পায়ের যে নাড়াচাড়াটা হয় সে আওয়াজ আমার আল্লাহ শুনতে পায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, এবার চিন্তা করে অন্ধকার রাতে কালো পিপিলিকাকে যিনি দেখেন, রমজান মাসে পর্দা লাগাইয়া ডাইলের বড়া খাইলে আল্লাহ দেখবি কি দেখবে না? মুসলমান, রমজানে রোজা রাখতে রাজি আছেন না নাই? আল্লাহ নবী বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার জীবনের বান্দা বান্দি রোজা আমার জন্য রাখে, এর বদলা আমি কোন ফেরেশতার মাধ্যমে দেই না, এর বদলা স্বয়ং আমি আল্লাহ কুদরতি হাতে প্রদান করি। ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি, রোজা যখন আমার বান্দা বান্দি রাখে এর বদলা স্বয়ং আমি আল্লাহ হয়ে যাই। রোজাদার আমার হয়ে যায়, আমি রোজাদারের জন্য হয়ে যাই। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ যদি আপনার হয়ে যায় আর কোনো টেনশন আছে নাকি? আরো জোরে বলেন, আছে? মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের দল, তোমাদের উপর রোজা রাখো বান্দা, এর মাধ্যমে আল্লাহ বান্দাকে তাকওয়াওয়ালা বানায় দেয়। সুবহানাল্লাহ। তাকওয়াওয়ালা হলে লাভ আছে না নাই? আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি আল্লাহ
জান্নাতকে তৈরি করলাম মুত্তাকিদের জন্য। সুবহানাল্লাহ। মুসলমান মাশাআল্লাহ দেখতেছেন যুবক ভাইরা আরো আসতেছে, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। যুবক ভাইরা দলে দলে আসছে ইনশাআল্লাহ। আজকের ওয়াজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কথা বলেন ঠিক না ঠিক ইনশাআল্লাহ। মুসলমান মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন চারটি আমল করলে জান্নাত রাত্রি দরজা খুলে যাবে। 3 নম্বর আমল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওয়াহসানাত ফারজাহা, যেই নারী দুনিয়ার জীবনে পর্দা পশিদার সাথে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিসের সাথে থাকবে রে মুসলমান? যেই নারী পর্দা করা চলবে। 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাআত বালাহা, যেই নারী স্বামীর ইতাআত করবে, স্বামীর কথা মেনে চলবে, স্বামীর অনুসরণ করবে, স্বামীর আনুগত্য করবে রে মুসলমান, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8 দরজা খুলে দিয়ে দিবে। মুসলমান আজকে পর্দা মুসলমানের নারীরা সংখ্যায় কম না বেশি? মুসলমান কম মানে তো একটা পার্সেন্টেজ দরকার, একেবারে কম বলা চলে, কথা বলেন ঠিক কিনা? আম্মা জানকে ডাক দিবেন, আম্মা জান, ও ময়মনসিংহের আম্মা জান, কয়দিন আর দুনিয়াতে থাকবেন? রঙিন শাড়ি পয়রা স্বামীর ঘরে আগমন করলেন, সেই দিন আর বেশি দূরে নয়। বাজারের সাদা কাপড় পরিয়া মসজিদের কাটিয়ায় চড়িয়া জীবনের শেষ বিদায় কবরে যেতে হবে কি হবে না? আম্মা জানকে পায়ে ধরি বলি, গো আম্মা জান, এর আগে একটু আমাকে সংশোধন করে নিন, বদলে যান, বদলিয়ে দিন। নিজে আগে বেপরদা ছিলেন, পর্দাওয়ালা হয়ে যান। স্বামীর অবাধ্য ছিলেন, বাধ্যগত হয়ে যান। দুনিয়া সুন্দর হবে, পরকালে জান্নাতের মালিক হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? না হয় আম্মা জান, আপনার কপালে অমঙ্গল রয়েছে, আপনার কপালে ভয়ঙ্কর শাস্তি রয়েছে। মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের আহ্বানে মেরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ইয়া মাশার নিসা তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলি জাহান্নাম। ওরে নারী সমাজ, আমি নবীর ঘোষণা, বেশি বেশি সদকা করো, বেশি বেশি সদকা করো। কেন করবা? ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলি জাহান্নাম, আমি জাহান্নাম দেখেছি, সেখানে নারীরাও আছে, পুরুষরাও আছে। আল্লাহ নবী বলেন, তবে সংখ্যার বিবেচনায় মেজরিটি পার্সেন্ট, বেশি সংখ্যক নারী হইল জাহান্নামী। আল্লাহর নবী বলেন কোন কারণে তারা জাহান্নামী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2টা কারণ উল্লেখ করেছেন। বলেন কয়টা কারণ? 2টা কারণ। 1 নাম্বার তাকফুরুনাল আশিরা ওয়া তাকসুরুনাল লানা। 1 নাম্বার তাকফুরুনাল আশির, স্বামীর অবাধ্য হয়, স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর অকৃতজ্ঞ হয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন স্বামী জীবন ভর বিবির আরামের জন্য, বিবির কাপড় চোপড়ের জন্য, বিবির সুন্দরের জন্য এত কষ্ট। ও আম্মা জান, একটু চিন্তা করেছি, পুরো জীবন ভর টাকা কামায়, কষ্ট করে, কখনো নিজের জন্য করে না, কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবার পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, এইটা আবার তালি লাগাইয়া পড়ি। আম্মা জান, আপনার জুতা এখনো ভালোই আছে, পুরান কেন হইল? নতুন জুতা আইনা দে, কথা বলেন ঠিক কিনা? ও আম্মা জান,
আপনার জন্য দায়িত্ব। আপনার স্বামী যখন বাহিরে যায় আপনার জন্য দায়িত্ব, আপনার দায়িত্ব হলো আপাদমস্তক মিন ওয়ান এ টু জেড, পায়ের পাতা থেকে মায়ের মাথার চুল পর্যন্ত আপনাকে ডেকে রাখতে হবে, পর্দায় থাকতে হবে, সতীত্ব হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আপনাকে রেখে বিদেশ চলে যায় আপনার সুখের জন্য, চিন্তা করে মাথার গাম পায়ে ফেলে প্রবাসে কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? ও বোন সাবধান, স্বামীর সাথে বেঈমানি করিও না, স্বামীর সাথে ধোঁকাবাজি করিও না। তোমার সুখের জন্য এত কষ্ট করে প্রবাসে, তোমার জন্য দায়িত্ব। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন আল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহা, একজন নারী বাড়িতে থাকবে, তার স্বামীর মালগুলো গুছগাছ করে রাখবে, হিফাজত করবে, স্বামীর সন্তানদেরকে দেখাশোনা করবে, নিজের বডিকে হেফাজত করবে, আর স্বামীর জন্য দোয়া করবে, মালিক আমার স্বামী প্রবাসে গেছে, আমার স্বামী ঢাকায় আছে, জীবিকার জন্য কষ্ট করতেছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও, জানে মালে বরকত দান করিও। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বামীর প্রতি খেয়াল রাখতে হবে, স্বামীর অগুছ নিজেকে হেফাজত করতে হবে। মুসলমান, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওয়া তাকসুরনাল লানা, নারীরা বেশি জাহান্নামে যাবে, এর কারণ তারা বেশি বেশি অভিশাপ দেয়। তাকসুরনাল লানা, বেশি বেশি অভিশাপ দেয়। একটা কিছু হলো অভিশাপ দেওয়া শুরু করে দেয়, এমন আছে না? আম্মা জানকে ডাক দিল, আম্মা জান, জান্নাতে যদি যেতে চান স্বামীরা তাআত করেন, স্বামীর খেদমত করেন। আল্লাহ নবী বলেন আল্লাহ পাকের পরে কাউকে যদি সাজদা করার জন্য অর্ডার দেওয়া হয় তো স্ত্রীকে বলা হইতো স্বামীর পায়ে সাজদা দেওয়ার জন্য, কিন্তু জায়েজ নাই। ও আম্মা জান, এজন্য স্বামীর কথাগুলো মেনে চলবেন, অবাধ্য হবেন না, পর্দা বসে নিজের জীবনটা কাটাবেন। আল্লাহ পাক জানিয়ে দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারী, ও মুমিন নারীরা, তোমরা তোমাদের ঘরেই থাকবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো বেপরদা হইয়া বের হইবা না। আধুনিক মডেলিং যুগের নারীরা স্লোগান দেয় বন্ধ করে থাকবো না, স্বামীর কথা মানবো না। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। স্বামীর ঘরে থাকা এটা তোমার জন্য বন্ধ করো নয়, বন্দিশালা নয়, এটা তোমার জন্য কর্মশালা। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন আল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহা, মহিলা তার ঘরে থাকবে, স্বামীর ঘরে থাকবে, স্বামীর ঘর রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরেই থাকবে। তাহলে ঘর বন্দিশালা না, ঘর হলো নারীর জন্য কর্মশালা। এখন বলবেন বাবাজিরা আমার, তাহলে নারীরা কি বের হতে পারবে না? হ্যাঁ, শরীয়ত সম্মত ওযর থাকলে বের হওয়া তার জন্য জায়েজ, তবে বেপরদা হইয়া বের হওয়া যাবে না, পর্দার সাথে বের হতে হবে। আল্লাহ নবী বলেন রুব্বা কাসিয়াতিন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন কিছু নারী বের হয়ে যাবে যেই নারীরা রুব্বা কাসিয়াতিন, অনেক নারীরা এমন আছে কাপড় পরিধান করার পরেও আরিয়াতুন, তারা উলঙ্গ। আল্লাহ নবী বলেন কিয়ামতের পূর্বক্ষণে এমন কিছু নারী বের হবে কাপড় পরবে বটে, কাপড় পরিধান করার পরেও তারা উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন দুইটা, কাপড় পরার করেও কেমনে উলঙ্গ। এক নম্বর ব্যাখ্যা, এমন পাতলা কাপড় পরিধান করবে, নেটের মতো জালের মতো কাপড় আছে না নাই?
মুসলমান গো, কাপড় পরিধান করা হয় ঢেকে রাখার জন্য। আমার মায়ের, আমার বোনের স্কিন কালারটা কেমন, বডির কালার কেমন, ফর্সা নাকি কালো নাকি শ্যামলা, ঢেকে রাখার জন্যই তো পোশাক। এখন যদি পাতলা কাপড় পরিধান করা হয় তাহলে তো বুঝাই গেল কোন রঙের কালার। এই জন্য রাসূল বলেন এরা কাপড় পরিধান করেও তারা উলঙ্গ। 2 নাম্বার ব্যাখ্যা করেন মুহাদ্দিসিনে কেরাম, কাপড়টা মোটা তারপরেও হইতে পারে এমন টাইট ফিটিং পড়ে, টাইট ফিটিং হওয়ার কারণে শরীরে কোথায় কি আছে বেপরদার মতোই দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এরা রাস্তায় বের হয় পেট পিঠ উদাম করে, আউলা কেশে, পাগল বেশে, পারফিউম মেখে যখন রাস্তায় বের হয়, মাইলাতিন মুমিলাত, আল্লাহ নবী বলেন এই নারীরা মাইলাত, অন্য পুরুষদের দিকে আকৃষ্ট হয়, মুমিলাত, অন্য পুরুষদেরকেও তাদের দিকে আকৃষ্ট করে। এরা হলো দাইয়ুস। এই নারীরা দাইয়ুস। আল্লাহ নবী বলেন এই দাইয়ুস যদি নারী হয়ে যায়, বেপরদা হইতে হইতে দাইয়ুস হয়ে যায়, এই বেপরদা নারী লা ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়ানি রিহা, ওই নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। মুসলমান, একজন বেপরদা নারী যখন হইয়া যায়, এই নারী শুধু একা জাহান্নামে যাবে এমনটা না। ব্রেক ছাড়া গাড়ি, পর্দা ছাড়া নারী, দুটোটাই বিপজ্জনক। ব্রেক ছাড়া গাড়ি যদি হয়, ড্রাইভারও মরবে, গাড়িও ভাঙবে, এই গাড়ি যেই গাড়ির সাথে রাখবে ওইটাকেও ভাঙবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা ছাড়া নারী শুধু একাই জাহান্নামে যাবে এমনটা না, বরং 4 জন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে। কাকে নিবে? 1 নাম্বার বাবাকে নিবে। বেপরদা হয়েছে, বাবা কেন তাকে বারণ করলো না, বাবা কেন তাকে পর্দার জন্য বাধ্য করলো না? 2 নাম্বার সংসারের বড় ভাই, বাবা না থাকলে বড় ভাই বোনটাকে কেন পর্দা শিখাইল না, পর্দার জন্য বাধ্য করলো না? 3 নাম্বার স্বামীর ঘরে যাওয়ার পর স্বামী কেন পর্দাওয়ালা বানাইলো না, পর্দা শিখাইলো না, পর্দার জন্য বাধ্য করলো না? 4 নাম্বার সংসারের বড় ছেলে মাকে কেন পর্দার জন্য বাধ্য করলো না? বেপরদা নারী বেপরদা হওয়ার কারণে যখন জাহান্নামে যাবে, একা জাহান্নামে যাবে না, এই 4 জন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এই জন্য দায়িত্বশীলরা যারা আছেন, আল্লাহ নবী বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বড় ভাই যারা আছেন, বাবা যারা আছেন, স্বামী যারা আছেন, বড় ছেলে যারা আছেন, প্রত্যেকে এক একজন দায়িত্বশীল সংসারের। এই সংসারের অধীনস্থ যারা আছে, নামাজ পড়ে কিনা, রোজা রাখলো কিনা, পর্দা করলো কিনা, আপনার খোঁজ খবর রাখতে হবে, না করলে বাধ্য করতে হবে। এটা আপনার দায়িত্ব। দায়িত্ব ত্রুটি করলে আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আম্মা জানকে বলে, আম্মা জান কয়দিন আর দুনিয়াতে থাকবেন, এর আগে নিজের জীবনটাকে একটু সংশোধন করে নেন। কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য দুনিয়ার জীবনে কোনো নায়ক নায়িকারা আপনার জন্য মডেল না, দেশীয় বিদেশি নায়িকা মডেল না। আপনার জন্য মডেল বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার জন্য মডেল ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? জীবনভর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে 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 কাটায়া দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের 6 নম্বর পৃষ্ঠায় মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের হাদিস কানে উল্লেখ করা হয়, আল্লাহ নবী নিজের কলিজার টুকরা সন্তান ফাতিমাকে ডাক দিয়ে বলেন, ইয়া ফাতিমাতু আনকিদি
নাফসাকা মিনান নার ফাইন্নী লা আগনি আনকি মিনাল্লাহি শাইআ। ও ফাতেমা, নবীর কন্যা হিসাবে অন্য কোনো ফয়সালা করা হবে না। হাসরের কঠিন ময়দানে তুমি তোমার আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কন্যা হিসাবে নয়, আমল করে নাই। আর জোরে বলেন করে নাই। করছে মানে স্বামীর একটা স্বামীর আনুগত্য যতটুকু করার সর্বোচ্চ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সংসারের কাজ একা একা গুছাইতে গুছাইতে, চাক্কা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফুসকা ভরে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ বিহামদিহি। কোন অভিযোগ নাই, কোন অভিযোগ নাই। মারা যাওয়ার আগে স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনার স্ত্রী ফাতিমা, স্বামী হিসাবে আপনাকে যতটুকু খাদমত আঞ্জাম দেওয়া দরকার ছিল, স্বামী আমার দ্বারা অনেক ত্রুটি বিচ্যুত হয়ে গেছে। জীবনের শেষবারের মতো হাত জোর করে ক্ষমা চাই। আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে, রাহমাতুল লিল আলামিন হাসরের মাঠে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে আমি ফাতেমার বিরুদ্ধে মামলা দিয়েন না, আমার বাবা লজ্জা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিবির হাত ধরে কে বলে শুনেন, ডাক দিল, ফাতেমা তুমি কি বলতেছো? আরে তুমি তো সাধারণ কোন রমণী না, তোমাকে বিবাহ করার জন্য নবীর কত বড় বড় ধনী ধনী সাহাবায়ে কেরাম প্রস্তাব দিয়েছিল। নবী কারো প্রস্তাব গ্রহণ করি না, আমার প্রস্তাব নবী গ্রহণ করেছেন। তুমি যদি ধনী সাহাবায়ে কেরামের কাছে বিবাহ হইতো, তোমার কোনো কষ্ট হইতো না, খানা পিনার কষ্ট হইতো না, আরামায়েশের কষ্ট হইতো না। অথচ আমার ঘরে আসার কারণে ফাতেমা জীবনে কোনোদিন একটা ভালো কাপড় দিতে পারিনি, ভালো একটা খাবারের ব্যবস্থা করতে পারি না। জীবনে বহুদিন চলে গেছে, দিনের পর দিন চলে গেছে, ঘরে আগুন জ্বলে নাই, চুলার ভিতরে আগুন জ্বলি না, বহু কষ্ট করে করে আমার কাছে তুমি জীবনটা কাটাইলে। ফাতেমা আমিও জীবনের সন্ধি করে দাঁড়িয়ে হাত জোরে করে বলি, রে ফাতেমা, আল্লাহর আদালত যেদিন কায়েম হয়ে যাবে, আমি আলীর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিও না। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী জিন্দেগি কেমন কাটাইছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার কলিজার টুকরা বাম্মা, মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমাদের সমাজের মা বোন একটু ধনী হইলে, স্বামীর বাড়ি একটু গরিব হইলেই হারাম শুরু করে। কথা বলেন আছে না নাই? আমি দেখে তোমার সংসার করতেছি, সন্তানদের দিকে তাকায়া করতেছি, অন্য মহিলা হইলে কবে চলে যাইতো। বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? ও ময়মনসিংহের আম্মা জান, কিসের হেডাম দেখান, কয় টাকার মালিক আপনার বাবা হয়েছে। অথচ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরী তদানীন্তন সময়ের সবচেয়ে বড় ধনী। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর কাছে বিয়া হয়েছে, সমস্ত সম্পদ আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সব সদকা করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন কালেমার দাওয়াত দিয়া মাঝে মাঝে গভীর রজনীতে বাড়ি ফিরতেন। ঘরে আয়েশা সালাম দিতে দেরি হয়, খাদিজাতুল কুবরা দরজা খুলতে দেরি করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেন, খাদিজা, ওরে খাদিজা, মদিনার মানুষগুলো ঘুমাইছে, যার যার আরামের বাসায় ঘুমায় গেছে, পশু পাখি পর্যন্ত ঘুমাইছে, আপনি কি ঘুমায় যান নাই? দরজায় সালাম দিলাম, সালাম দিতে দেরি, দরজা খুলতে দেরি করেন নাই, আপনাকে ঘুমায় যান নাই? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলল, গো স্বামী,
আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। ওগো পয়গম্বর, আজকে যদি আপনার মা থাকতো আপনার মতো সন্তানকে বাহিরে রাখিয়া জীবনে ঘুমাইতেন না। ওগো স্বামী, আপনাকে বাহিরে রাখিয়া যদি আমি ঘুমাইয়া যাই, আল্লাহর আদালতে যখন হাজির হব, আল্লাহ যদি ডাক দিয়ে বলে খাদিজা, আমার মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ বাহিরে যখন ছিল তাকে রাইখা ঘুমায় গেছিল, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? এই জন্য ঘুমাই না, বরং দরজায় দাঁড়ায় থাকি, কান্তা লাগায়া থাকি, আপনি কখন আসবেন, আসতেই যেন দরজা খুলে দিতে পারি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন করে স্বামীকে মানছেন, স্বামীর খেদমত কেমন করেছেন মুহতারাম হাজরিন। এজন্য আমি ময়মনসিংহের সকল মা বোনদেরকে আমি উদারত অনুরোধ করব, আহ্বান জানাবো, মা বদলে যান, বদলিয়ে দেন, বদলে যান, বদলিয়ে দেন। নিজে বেপরদা ছিলেন, মাজা মা মাজা, তওবা করেন, আল্লাহর কাছে এখন থেকে পর্দাওয়ালা হয়ে যান। স্বামীর অবাধ্য ছিলেন, বাধ্যগত হয়ে যান। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর খেদমত, পর্দা পশিদা, 4টা আমল করে জান্নাতের 8টা দরজা খোলার যে ওয়াদা রাসূল দিয়েছেন, সেই ওয়াদা অনুযায়ী 4 আমল করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করো, জোরে বলেন আমিন।